সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে 6:20। এখন আমি হেঁটে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি, ওদিক দিয়ে রাউন্ড মেরে এখন ফিরছি আর কি। তো ভাবছি রাস্তাতেই শ্যুট করে নিই, কালকে আর কোনো রকম ব্লগ করা হয়নি, তো আজকে আবার শুরু করছি। তো চলো, আর কিছুটা রাস্তা থেকে একটু বেলপাতাও তুলে নিলাম। আজকে সোমবার, বেলপাতাগুলো দেখে খুবই ভালো লাগে, তো নিয়েছি 4 পিস বেলপাতা। এই যে কে ওটা বসে রয়েছে চুপটি করে, কে বসে রয়েছে? ডোডো। এখন দিদি যাচ্ছে পড়তে, আর ডোডো মশাই ওদিক দিয়ে দেখছে। একটু দেরি হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। আর এদিকে ডোডো মশাই এখন দেখছে, তোমাকে তো নেয়নি, তোমাকে তো নেয়নি। এখন বেজে গেছে 6:45, দেরি হয়ে গেছে, খেয়ালই করে না, গিয়ে দোকানের মাল গোছাচ্ছে তো গোছাচ্ছে, ডাকছে বাপি আসো বাপি আসো, আর বাপির খবর নেই। চারটে হয়ে গেছে, আছে তো চাটা ছেঁকে রেখে দিই। চা হয়ে গেছে। এত দেরি করেছে, চা আর খেয়ে যেতে পারলো না, মাল গোছাচ্ছে। আচ্ছা বাবা, মেয়েটা যাবে, চলে আসো, তা না, এখনো বাসন গোসন রয়েছে। আম পেয়েছে 4 পিস আম, টুকটুক করে আম পড়ছে, কিন্তু এই যে এই খারাপ সব একটু একটু। এটা যদি ঠিকঠাক, এটা ফেটেই গেছে, স্প্রে করতো এই অবস্থাটা হতো না। মেয়ে চা করে রেখে দিয়েছে, আর ও কেলক্স খেয়ে নিয়েছে। চা আবার গরম করতে লাগবে। আমি তো খেয়ে নিই, আমি হেঁটে এসে একটু জল খেয়ে নিলাম। আসো এদিকে, আসো আসো আসো, বস বস বস, এখানে এখানে বস, এখানে বস, এখানে এখানে নাচানাচি। বিস্কুটের টুকরো দিয়েছি, যা বারবার মোবাইলের সামনে গিয়ে বসে থাকছে, বিস্কুটের টুকরো নিয়ে নাচানাচি করে খায়। কই কোথায় গেল, হারিয়ে গেল, যা চা ঠান্ডা হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে হাঁটতে যেতে, তা অন্যদিন বেরোই 5:30, তাহলে 40-এর মধ্যে, আজকে 50-এর উপরে হয়ে গেছে। আজকে একটু জোরে হেঁটেছি অবশ্য, যতটা চাই ততটাই গেছিলাম, আবার 6:20-র মধ্যে ঢুকে যাচ্ছি। আর জায়গা ভাবছিলাম না যাবো না, আবার কি না ঘুরে আসি বলে, এটা এখনো ঘর দোর কিছু গোছানো হয়নি। জল খেয়ে নিলাম, আবার চা খাওয়া হয়ে গেছে, এবারে ঘরের দিকে শুরু হবে। তুমি রেস্ট করে নিলাম, প্রচণ্ড গরম, আজকে ঘরে এসে বসে আছি। ঘর এখন ঠান্ডা আছে, এখনো সারা রাত এসিটা চলেছে, তো ওই জন্য ঠান্ডা রয়েছে। ফ্যান চালিয়ে এখন আর এসি চালানো নেই, ফ্যান চালিয়ে বসে আছি। আর ডোডো মশাই দুষ্টুমি করছে, এনে
ঘর সব ঝাঁটানো কমপ্লিট। এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে করা, বাসনটা মাজা হয়নি, এবার বাসনটা মেজে নেব, তারপরে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে আবার রান্না, রেগুলারের কাজ। কালকে মাজা তোলা হয়নি, এর মধ্যে একটু আছে। এখন বাজে 10টা। আমার পেয়েছে খুব খিদে, তো দেখি ভাত ছিল অল্প কালকের, তো ওটা ফ্রাই ভাত হবে। এখানে আলু ভাজার জন্য আলুও কেটে রেখেছি, পেঁয়াজ লঙ্কাও কেটে রেখেছি, আর ওটা তরকারি মা বললো ঝিঙে বা পটলের তরকারি করবে, শুধু আলুটাই কেটে রেখেছি। ওটা ঝিঙে আর পটল মা কাটবে, কারণ ওটা ছুরিতে কাটা খুব প্রবলেম হয়। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তো ফোড়নে এখানে শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে পেঁয়াজ লঙ্কা আলু একসাথে দিয়ে দিয়েছি, একসাথে ভাজা ভাজা হয়ে যাবে, আস্তে আস্তে করবো। তো একেবারে ভেজে নিচ্ছি, তারপরে ভাত দিয়ে দেবো, সিম্পল। ততক্ষণ ভাজাটা হোক। স্নান হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ছাদে। এবারে কয়েকটা কাচাকুচি করেছি, ওটা মেলে দেবো, মেলে দিয়ে ঠাকুর দেব, দিয়ে তারপর নিচে। চলো মেলে নিই আগে। মেয়েরই জিনিস বেশি, ছোটোখাটো গেঞ্জি মেঞ্জি সব খুলে খুলে রেখে দেয়, একটু একটু ঘাম হয়, ওই একবার করছে। আর ওর বাপির আছে রেগুলারের ড্রেস, এই চলো মেলে নিই। টুকিটাকি যা ছিল কাচাকুচি এই হয়ে গেছে, মেলা মেলা কমপ্লিট। এবার যাব ঠাকুরের কাছে ঠাকুর দিতে। এখানে গাছগুলোতে বেশ টগর ফুলটা ফুটছে, ভালোই ফুটছে। বৃষ্টি হবে হবে বলছে, শুধু হবে হবে, সে আর বৃষ্টি হচ্ছে না। এখন বাজে 10:30। মা ঠাকুর দিয়ে সবে আসলো, এসে মা ফ্রাই ভাত খাওয়া শুরু করে দিয়েছে। যে মেয়ে ফ্রাই ভাত করেছে, দেখি কেমন হয়েছে। তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আমার একটুখানি খাওয়া হয়ে গেছে। আলু দিয়ে আলু ভেজে ফ্রাই ভাত করেছে। হ্যাঁ, আলু ছাড়া করলে আমার ভালো লাগতো না। সব ঠিক আছে, আমার আর একটু নুন হলে ভালো হতো। না না কি বলি, হয়তো গরম বলে বুঝতে পারছিলাম না। না না আলুতে নুন হয়েছে না। হ্যাঁ, আলুটা ঠিক আছে, আলু একদম পারফেক্ট। ওই নুনই ভাতের সাথে লেগে যায়, মানে বেশি লাগে, তো এটাই ঠিক আছে, ভালো হয়েছে। তো দেখলে হালকা অল্প একটু দেখাতে পেরেছি, কারণ ছাতা উড়ে যাচ্ছিল বৃষ্টিতে, বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে। তাও তো আমি ব্যাংকে রেশন তুলতে গেছিলাম, কিন্তু রেশন দেখি বন্ধ। তারপরে আমি ব্যাংকে একটু কাজ ছিল, ব্যাংকে গেছি, তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভয় লাগছে, মেঘ ডাকছে, সবাই বলছে এই বিশাল ঝড় উঠেছে, বিশাল ঝড়। আমি তো ভয়ে হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ, তারপরে যখন বাইরে বেরিয়েছি ওখান থেকে, তখন থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তারপরে ওখান থেকে একটুখানি এগিয়েছি, তখন জোরে বৃষ্টি এসে গেছে। ছাতা ছিল, আমি অবশ্য ছাতা নিয়ে গেছি দেখে। তো প্যান্ট পুরো ভিজে গেছে আমার, জামাটা মাথা ভিজবে না, আমার ছাতা ছিল, বাট প্যান্ট এমন করে পড়ছে আর এমন ভাবে বৃষ্টিটা হচ্ছে, পুরো প্যান্ট আমার ভিজে গেছে। না, জামা ভিজে, প্যান্ট পুরো চুপচুপে ভিজে গেছে,
এমন করে বৃষ্টি হচ্ছে, আর এত জোরে হচ্ছে, এখন আরো জোরে হচ্ছে। ওই যে মেঘও ডাকছে। তো এখন আমি স্নান করে নেবো, বৃষ্টির মধ্যে কাদা মাদা হাতে পায়ে লেগে গেছে। তো স্নান করে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। এই যে এখানে এখন পেঁপে ছিল, 2-3টে পেঁপে পড়ে রয়েছে ফ্রিজের মধ্যে। এখন এটা সিদ্ধ দিলে গলেও না, তো কি আর করব। তো এখন ভাবলাম ঘষে এরকম করে ফেলি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে, একটু মিষ্টি ফেলে দিয়ে একটু ভাজা মতো করলে খেতে ভালো লাগে। আর এমনি দিলে একদম গলছে না। ডোডোকে একটু দেওয়া হয়, তা সে গলে না। আর এদিকে ডাল কালকের একটু ছিল, সেটা একদম শুকনো করে ফেলেছি। আর এদিকে হচ্ছে এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা নিরামিষি তরকারি। ধরো নিরামিষ মানে পেঁয়াজ টিয়াজ তো ঝিঙেতে আমি দিই না, দিই তখন চচ্চড়ি করে। এটা একটু মাখা মাখা ঝোল তো ওই জন্য আর দিইনি। এটা একটুখানি আমি ওইটা একটু কাজু দিয়েছি, আর ওই সিমের 2টো দানা দিয়ে দিয়েছি, আর হালকা একটুখানি সর্ষে দিয়ে, আর তো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এসব দিয়েই ওটা ঝিঙেটা করেছি। খেতে ভালো লাগে ওটা ওইভাবে একটু মাখা মাখা করলে। পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে, তো আজকে পেঁয়াজ দিইনি। আর কালকে যেহেতু কালকে তো আর ব্লগ করিনি, কালকে হয়েছিল মাংস আর এই একটু ডাল করেছিলাম, মাংস আর পেঁয়াজ ডাল করেছিলাম। তো আজকে আর ভারী কিছু খাবো না, হালকা। এখন ওই জন্য ঝিঙের তরকারি হয়েছে। কালকে রাত্রে একটু ঝিঙে আনিয়ে রেখেছিলাম, ওই যে গাছের জন্য একটুখানি স্প্রে করার জন্য বলছিলামই, পোকা ধরেছে তাই ওটা আনতে গেছিলো। তাই আমি একটু ঝিঙে নিয়ে এসো। তাই ঝিঙে, বেগুন বলিনি, বেগুন আর আমাদের খাওয়াই হয় না। একটু বেগুনও নিয়ে এসছে। আবার দেখি আর একটা কি আনলো যেন, ও পটল এনেছে। তো এখন আজকে ঝিঙেটা করে নিই, তাজা আছে, ভালো লাগবে। ডালটাও শুকিয়ে নিয়েছি, একটু ছিল। কারণ মাংস হলে মেয়েও খাবে না, মেয়ের বাবাও খাবে না, মাংসই খাবে। কষা কষা করে করেছিলাম। মাংস যেহেতু আমি একেবারেই খুবই কম খাই, আমি মাংস খাই না। ওই 1 পিস ছোট এক পিস হয়তো 2বার খেলে 2 পিস এরকম। ওই জন্য মাংস ওই যে ডোডোর জন্য নিয়ে আসে, ওখানে যেসব হাড্ডিগুলো দিয়ে দেয় সেইগুলো রেখে দিই আলাদা করে। ওকে তো হাড়ও তো দিই না, তো সেটা দিয়েই কালকে হয়ে গেছে। অল্পই হয়েছিল, তো ঠিক আছে। কি হয়েছে কাজ কাম হয়ে গেছে, এবার গিয়ে বসে পড়েছে। অনেক কাজ খুঁজে বার করেছে। আর জলের ঝাপটা এপাশ দিয়ে দিয়েছে, আমার ওখানটায় গেছে একদম ভেসে। ওখানটা একটু আমি প্লাস্টিক দিয়ে রেখে, কারণ ওই দিকের ছাদের যে এটা সানসেট আছে, সেটাই জানালার মধ্যে জলের স্পিড থাকলে জানালায় এসে পড়ে, যার জন্য ওইখানটায় প্লাস্টিক দেওয়া ছিল, ছিঁড়ে গেছে বলে একেবারে আমাদের উনি একেবারে পরিষ্কার করে দিয়েছে। কিন্তু একটা বেঁধে দেওয়া উচিত ছিল, দেয়নি। আজকে দেখি একদম ভেসে গেছে। আর আজকে জলের এটা এই পাশেই ছিল। এখনো হচ্ছে বৃষ্টি, অনেকটা জল বেঁধে গেছিল এখানে, এখন নেমে গেছে। সকাল থেকে কাজ শুরু হয়, সেই ঘুম থেকে উঠেছি 5:30, তখন থেকে আর কি হাঁটতে গেলাম, সেই থেকে শুরু। আর এখন হলো শেষ 2টো, মানে প্রতিদিনেরই সকাল থেকে শুরু হবে প্রায় 2টো, কখনো 2:30টাও বেজে যায়। তবে যতটা পারি এখন ইদানিং চেষ্টা করছি 2টোর মধ্যে কমপ্লিট। আর পার্লারে একটু লোক হলে তখন একটু টাইমের এদিক ওদিক বেশি হয়ে যায়। আজকে যেহেতু সোমবার, তারপরে বৃষ্টি হয়েছে, ওই জন্য আর আজকে কাস্টমার একটাও আসেনি। তো মোটামুটি এখন আমার কাজ শেষ হলো, কারণ বৃষ্টিতে আবার এদিক ওদিক জল টল ঢুকে গেছে, সেগুলো আবার মুছতে হয়েছে। সকালে একবার স্নান করেছি, এখন আবার স্নান করলাম, করে এখন এবার ভাত খাবো। এখন বাড়বো ভাত, কারোরই খাওয়া হয়নি, শুধু ডোডোর খাওয়া হয়ে গেছে। এখন বাজে 2:35, আর এই দেখো কি কেটেছি, আম কেটে নিয়েছি। একটু আম খেতে ইচ্ছা করছে। এটা কিন্তু আমাদের গাছেরই আম, কিন্তু স্প্রে করা হয়নি, মানে যাকে এটা বিক্রি করা হয়েছে সেটা সে স্প্রে করেনি, যে গাছ বিক্রি করা হয় যাকে। তো সেই জন্য না পোকা তার সব আমগুলো পড়ে যাচ্ছে, ভিতরটা ঠিক ভালো না।
তো বেচে বুচে এই কটা পেয়েছি, মাঝে মাঝেই পরে আর মাঝে মাঝেই আমরা খাই, কিন্তু সব ভাবো 5টার মধ্যে 2টো ভালো হলো, একটা ভালো হলো, এরম হয়। দেখো দেখেই মানে মন ভরে আছে এরম আম দেখে। তো এখন আমি আর মা আম খাবো, ভাত খাওয়া হয়ে গেছে, সবেই ভাত খেয়েছি, খেয়ে একটু আম খেতে ইচ্ছে করছে। দুবেলা এরমই হয়। এখন বাজে সন্ধ্যে 6:30, বেজে পার হয়ে গেছে। তো এখানে চা বসানো হয়ে গেছে, দুধ চা। আর এখানে মা একটা কিছু করছে, কি করছে সেটা মাই বলুক। কি করছো? এখানে এখন আলু পেঁয়াজ একটু ঘষে দিয়েছি, আলু ঘষে মানে সিদ্ধ আলু করা ছিল, আর এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার একটু গুঁড়ি, একটু চাট মশলা, একটু আমার বাড়িতে ভাজা মশলা করা ছিল সেটা সব মিশিয়ে এখন এটা বানানো হলো। এটা একটু আলুর চপ হবে। আলু কাঁচা, একটু চাট মশলা দিয়েছি। 3 পিস আলুর চপ, দিদি কফি 3 পিসই হবে যা দেখে লাগছে। আর একটা 4 পিস হয়ে যাবে। হ্যাঁ 4 পিস, মানে আমি এক্সট্রা খাবো। ছিল আলুটা সিদ্ধ দিয়েছিলাম, তো একটু চিন্তা ভাবনা করলাম যে আছে যেখানে করি। পুরো নাড়ু নাড়ু লাগছে দেখো। এটা চাপটা এখন। হ্যাঁ সে তো সন্ধ্যেবেলার টিফিন 4 পিস চপ। শেপটা একটু ছড়িয়ে গেছে। এখন একটু ওই যে এটা গোড়াটা একটু পাতলা হয়ে গেছে। ও ঠিক আছে। হ্যাঁ প্রথমবার ওয়াও চপ, আর চাও হয়ে গেছে, আলুর চপ প্রায় 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 হয়েই গেছে। তো চা আর আলুর চপ খাওয়াবে এই সন্ধ্যের টিফিনে। খাবার তৈরি হচ্ছে, দর্শকও হা করে বসে আছে, যদি একটু পাই সেই খুশিতে। মা উঠে গেছে, উঠে গেছে। তো দেখাই কি কি। এখানে মা বাপির জন্য চা মুড়ি বিস্কুট দিয়ে দিচ্ছি, আমিও চা বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের আলুর চপ রেডি। চপ আর চা খাবো, কাউকে দেবো না, কাউকে দেবো না, কাউকে দেবো না। ও মার দিকেই তাকিয়ে থাকে, কারণ জানে দিলে একমাত্র মাই দেয়, কিন্তু চপ তো আর দেওয়া যাবে না, দিলে বিস্কুট দিতে হবে। আর কি আরে বাবা ইমোশনাল ব্ল্যাকমেল, তুমি বুঝবা না মা। চোখ থেকে সিনচানের মতো স্টার বেরোয়, আমাদের ছোট সিনচান। চলো বলেছে, চলো বলেছে, এই মা চলো বলেছে। এই তাহলে পাওয়ার সম্ভাবনা আছে। তাই না তুমি কি করেছো? আমি গন্ধ পেয়েছি। তুমি খাবে না গো, চোখটা পৌঁছে। এই যে আমার দোদো কোথায় বসে আছে, দেখো কিভাবে বসে আছে। এখন বাজে রাত 11টা, আর ডোডোর হয়ে গেছে খাওয়া কমপ্লিট। ওষুধগুলো বাকি আছে খাওয়ার পরে, সেইগুলো এখন না, সেটা একটু লেটে। বাপি মনে হচ্ছে দোকান বন্ধ করা হয়ে গেছে, দোকান বন্ধ। আর খাবারগুলো একটু দেখায়। আমি এলাম রুটি খাওয়া, তো মা পরোটা রুটি আর বেগুন ভাজা করে দিয়েছে। তো এখন আমরা খেয়ে নেবো। আর ভাত তো আছে, মা বাপি ভাতও খাবে, আর অল্প একটু রুটি থাকলে সেটাও খাবে। তো তাড়াতাড়ি খেয়ে নিই। আজকে হচ্ছে আমার ঘরে, ইয়েস আজকে আমি আমার ঘরেই ঘুমাবো, কারণ আজকে এসি চালানোর কোনো কথাই নেই, কারণ প্রাকৃতিক এসি অবশ্যই। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া দিচ্ছে। তো আজকে আমি আমার ঘরে ঘুমাবো, আমি আর ডোডো। তো আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকে আর বেশি টানছি না, এই অবধিই থাক, এমনিতেই বড় হয়ে গেছে। তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা। আর হ্যাঁ আজকে একটা কি বলবো, একটা ঘটনা ঘটেছে সকালবেলায়, পড়তে গেছিলাম তোমরা জানোই। এবার ব্যাপারটা হচ্ছে, ওটা আমার সাথেও ঘটতে পারতো হয়তো, লাক বাই চান্স আমি মানে ওটা আমার সাথে হয়নি বলতেই পারো। আমি মানে আমাদের ওখানে যেখানে পড়তে যাই সেটা বেঞ্চে বসায়, ঠিক আছে, স্কুল বেঞ্চ চেনই, স্কুল বেঞ্চে বসায়। তো আমি সেকেন্ড বেঞ্চে বসেছিলাম আজকে। প্রত্যেকটা বেঞ্চে 4 জন করে বসে, আর আমার পিছনে
ছেলেরা ছিল, 4টে ছেলে ছিল, ঠিক আছে। আর আমার পিছনে যে ছিল সে ভাই হয়, ছোট আমার থেকে। তো ওই ভাইটার উপরে ফ্যান পড়েছে, ফ্যান, ওকে, এই বলা ফ্যান। এটা তো নতুন ধরনের, ঠিক আছে, যেগুলো রডওয়ালা হয় না, ওল্ড ফ্যাশনের, যেটা সবাই জানোই। তো সেই পুরনো, তো সেই রডটাই বোঝা গেল না কীভাবে পড়লো। মানে আমাদেরকে স্যার অঙ্ক করতে দিয়েছে, ঠিক আছে, আমরা অঙ্ক করছি, এরকম নিচে অঙ্ক করছি, করতে করতে ধুম আওয়াজ হলো, যেন মনে হলো কাঁচ ভেঙে পড়ে গেছে, এমন আওয়াজ, মানে বিকট বিকট, সে বলা যাবে না। পুরো আমার পিছনে যে রয়েছে ভাইটা, তার মাথার উপরেই সেই ফ্যানটা ছিল। ও শুধু অঙ্কটা করছিল বলে ও কাত হয়েছিল, সেই জন্য মাথাটা নিচু ছিল, সেই জন্য ওর পিঠে পড়েছে, যে গোল জিনিসটা রয়েছে ভারীটা, ফ্যানের ওই মাথাটাই ওর পিঠে পড়েছে। লেগেছে অবশ্যই, কিন্তু অনেকবার দিশা করেছে স্যার যে তো লেগেছে বলে একটু মালিশ টালিশ করে দিচ্ছে, কিন্তু ও কিছু বলছে না। আবার অবশ্যই ছেলেরা বলতে চায় না, আর এত দিদি বোনরা রয়েছে, তো অবশ্যই মেয়েদের সামনে বলতে আরও চায়নি, কিন্তু ওর মুখ দেখে বোঝাই গেছে। আর এটা ক্লিয়ারই যে ওর গায়ে যদি ফ্যান পড়েছে, যেটা চলছিল, হঠাৎ ধুম করে পড়েছে, হঠাৎ, তাও তো আচমকা পড়া একটা লাগা ব্যাপার আছে, আর অত ভারী ফ্যান ওর গায়ে পড়েছে সেটাও আছে। শুধু শুধু বাচ্চা যে ফ্যানের যে পাতা থাকে 3টে, ওটাও আমার মাথায় পড়তে পারতো, ঠিক আছে, আমার মাথায় বলো গায়ে বলো পড়তে পারতো, বা আমি যদি ওর জায়গায় বসতাম আমার পড়তো। শুধু বাই চান্স আমি সেদিন 3rd বেঞ্চে বসিনি, আমি 2nd বেঞ্চে বসেছি, আমারই পিছন জনে লেগেছে। অবশ্যই আমারও এতে লাগার ব্যাপার ছিল, কিন্তু লাগ বাই চান্স আমি বেঁচে গেছি ফ্যান পড়ার হাত থেকে আমার গায়ে। তো বাবা, সকাল সকাল মানে একটা ফালতু ঘটনা ঘটে গেল। তারপরে বেশিক্ষণ আর স্যার পড়ায়নি, স্যারও একটু, সবারই মনটা কেমন হয়ে গেছে, একটু ভয়ও লেগে গেছে, তো স্যার তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল, জন্য তাড়াতাড়ি বাড়ি এসে গেছিলাম। কিন্তু ওই ঘটনাটা বলাই যাবে না, আমি না শুধু এরকম আমার সাথে কখনো ঘটেনি, ঠিক আছে, সকাল সকাল এরম একটা ঘটনা ঘটা, বাবা। কিন্তু যে আমার সাথে কিছু হয় না, যেটা আমি বেঁচে গেছি, ওর ভাইটারও লেগেছে ভালোই, খুবই লেগেছে বলতে গেলে, পিঠে অত ভারী এটা পড়া, অবশ্যই লাগবে, এটা তো ক্লিয়ারই কথাটাই। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি, কারণ সকাল সকাল এমন একটা ঘটনা ঘটেছে, মানে আর বলারই মতন নেই। তো যাই হোক, তো টাটা, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, টাটা।